আজ আর ট্রেনে নয়, সড়ক পথে যাব কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে একটা 250 বছরের পুরনো রাজবাড়ি। তাই যাত্রা শুরু শিয়ালদাহ বা হাওড়া থেকে ডানকুনি স্টেশনে নেমে মাত্র 15-20 টাকায় ভাড়ায় চলে আসুন সেই বিখ্যাত রাজবাড়ি। শিয়ালদাহ ডানকুনি লোকাল বা হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকালে ডানকুনি স্টেশনে নেমে চলে আসা যাবে সেই ঐতিহাসিক বিখ্যাত গরলগাছা জমিদার বাড়িতে, যেখানে দুর্গাপুজো অত্যন্ত বিখ্যাত। তবু মূল রাস্তা থেকে বেঁকে একটু জিজ্ঞাসা করে নেওয়া ঠিক কোথায়, পথনের দিশা পেয়ে যাবেন অবশ্যই। আমরা যেমন পেয়ে গেলাম এই সামান্য দূরত্বে। ঢালাই রাস্তা, বাড়িঘর আর সবুজের মাঝ ছেড়ে পৌঁছে গেলাম এই বাঁদিকে। এটাই হলো গরলগাছা রাজবাড়ি বা জমিদার বাড়ি। সামনে থেকে দেখছেন। এটি এই বিশাল অট্টালিকাটির পাশের ভিউ। সেই অষ্টাদশ শতকের নির্মাণ আজও অটুট। (1767 খ্রিস্টাব্দে এই বাড়িটি নির্মিত হয় এবং সেই বছর থেকেই পালিত হয় দুর্গাপূজা। সেই সময়কার বিশাল লোহার দরজা পেরিয়ে মূল বাড়িতে প্রবেশ। এই বাড়িতে প্রবেশ করেই মুগ্ধ না হয়ে পারা যাবে না। কি অসাধারণ নির্মাণ শৈলী, আজও অক্ষুণ্ণ। এই বাড়িটির রং বাইরের রঙের মতোই ছিল, ধবধবে সাদা। কিন্তু দক্ষিণে একটি ছবির শুটিংয়ের জন্য এই রং বদল করা হয়। আশ্বিন মাসের প্রথম সপ্তাহ, মেঘলা আকাশ এবং বৃষ্টি মাথায় নিয়েই এসেছিলাম। জানি না কি দেখব, কিন্তু এখানে এসে আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার জোগাড়। এত সৌন্দর্য লুকিয়ে আছে গ্রাম বাংলার কোনায় কোনায়, যা আমরা খুঁজে বের করতে ভালোবাসি। দেখুন ভিডিও। এই পরিবারেরই একজন বিশিষ্ট সদস্য কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন এবং এই গরলগাছা অঞ্চলের শিক্ষা বিস্তারে এই পরিবারের ভূমিকা অনস্বীকার্য। তৈরি হতে দেখলাম এবছরের দুর্গা প্রতিমাকে, এবং এই বাড়িটির আসল সৌন্দর্য কিন্তু লুকিয়ে আছে এই দুর্গা মণ্ডপে। সাদা কালো মেঝে, পুরনো ঝাড়বাতি, সেই সমস্ত বড় বড় কঙ্কাকৃতি ধাম। এখানে যেন ইতিহাস চুপচাপ দাঁড়িয়ে আছে, আধুনিক সময়েও হার মেনে যাবে যার কাছে। এখানকার দুর্গাপুজোর একটি বড় বৈশিষ্ট্য, এখানে কিন্তু কুমারী পুজো হয় না এবং প্রতিমাকে অন্নভোগ এবং খিচুড়ি ভোগ দেওয়া হয়। এই বিশাল দোতলা
বর্গাকার লাল সাদা ইমারতটি আপনি যে কতক্ষণ ধরে দেখবেন বা আমরা কতক্ষণ ধরে দেখেছিলাম তা কিন্তু মনে থাকবে না। সময় যে এখানে থমকে দাঁড়িয়ে আছে, আপনি আমি যারা ঐতিহাসিক স্থাপত্য নির্মাণ শৈলী দেখতে ভালোবাসি, আমরা স্তব্ধ হয়ে যাই, যাব চিরদিন। আর এমন এমন ধরনের শিল্পকলা স্থাপত্য আপনাদের সামনে তুলে ধরব এই চ্যানেলে, তাই নজর রাখতে ভুলবেন না। এ বাড়িতে এক বেলার জন্য এলে কিন্তু মন ভরবে না, থাকা খাওয়া করতে হবে, এবং সেই ব্যবস্থাও এখানে আছে। যারা রিলস বানাতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা এটি। এই জমিদার বাড়ির সামনেই রয়েছে তাঁদেরই জোড়া শিব মন্দির এবং সেই সংলগ্ন একটি সুন্দর বাগান, পার্ক, বাঁধানো পুকুর ঘাট সেই সময়কার সবই রয়েছে। সেখানেও অনেকক্ষণ সময় কেটে যাবে আপনার, কিন্তু বৃষ্টির কারণে আমরা খুব একটা এখানে সময় কাটাতে পারলাম না, তাই পরবর্তীকালে আবার আসতে হবে এখানে, এই মনস্থির করে এসেছি। এক সময় খিদিরপুর অঞ্চলে এই পরিবারের বিশাল সম্পত্তি ছিল, আজ রয়েছে কিছু, তারাও সেখানেই থাকেন কলকাতার নানান জায়গায়। আপনি যদি এ বাড়িতে থাকা খাওয়া করতে চান এক রাত, কমেন্ট করে জানাবেন এবং আমরা চেষ্টা করব যোগাযোগ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবার।